গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট সফটওয়্যার লিমিটেড। আজকের ভিডিওতে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের গ্লোবাল সেটিংস মেনু নিয়ে আলোচনা করব। গ্লোবাল সেটিংস মেনুতে গেলে আমরা ইনস্টিটিউট ব্রাঞ্চেস এসএমএস সেটিংস নামে বেশ কয়েকটি সাব মেনু দেখতে পারবো। আমরা যদি প্রথমে ইনস্টিটিউট মেনুতে যাই তাহলে আমরা একটি ইনস্টিটিউটের বিভিন্ন ইনফরমেশন ইনসার্ট করার একটি পেজ পেয়ে যাব এবং এখানে প্রথমে আমরা যেটা দেখতে পারবো ইআইআই এর নাম্বার, অর্থাৎ এডুকেশন ইনস্টিটিউটের যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার থাকে আমরা সেটা এখানে ইনপুট দেব। স্কুলের যদি কোনো কোড থাকে তাহলে আমরা ইনপুট দেব স্কুলের নেম ইন বেঙ্গলি। স্কুলের যদি কোনো স্লোগান থাকে সেটা আমরা এখানে ইনপুট দেব। স্লোগান বাংলায় থাকলে বাংলায় ইনপুট দেব। আমাদের এখানে ডোমেইন ইনসার্ট করব, ইমেল অ্যাড্রেস অ্যাড করব। আমাদের যদি স্কুলের কোনো আইকন থাকে আইকন এখানে ইনসার্ট করব। ব্যানার থাকলে ব্যানার ইনসার্ট করব এবং লোগো ইনসার্ট করব। আমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়ার পেজ, ফেসবুক পেজ থাকে সেই ইউআরএলটা এখানে আমরা ইনসার্ট করব এবং আমাদের স্কুলের কোনো লোকেশন থাকলে আমরা এখান থেকে লোকেশন অ্যাড করতে পারবো। স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে আমরা সাবমিট করলে আমাদের সকল এডুকেশনাল ইনস্টিটিউটের সকল ইনফরমেশন আপডেট হয়ে যাবে এবং আমরা চাইলে আমাদের ইন্টিগ্রেটেড ওয়েবসাইটে গিয়ে আমরা সেইগুলো দেখতে পারবো। স্কুলের নেম, স্কুলের লোকেশন, ফেসবুক পেজ ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো। দেন আমাদের আরেকটি মেনু রয়েছে ইনস্টিটিউট ব্রাঞ্চেস। এই মেনুতে গেলে আমরা আমাদের স্কুলের একাধিক ব্রাঞ্চ থাকতে পারে। আমরা নতুন কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাইলে আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন আমাদের স্কুলের শর্ট নেম, ব্রাঞ্চ নেম, স্কুলের অ্যাড্রেস, কোন সিটিতে সেই ব্রাঞ্চটা অবস্থিত সেটা, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল, অথরিটি সিগনেচার থাকলে আমরা ইনসার্ট করতে পারবো। উইকলি হলিডে আমরা সিলেক্ট করব। এটা কি ডিফল্ট ব্রাঞ্চ হবে কি না হবে না সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ সিলেক্ট করব। দেন সাবমিট করলে আমাদের নতুন একটি ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাবে। দেন আমাদের আরেকটি মেনু রয়েছে এসএমএস সেটিংস মেনু। এখানে জেনারেল সেটিংস, এসএমএস কন্ট্যাক্ট সেটিংস নামে বেশ কিছু প্যানেল রয়েছে। আমরা এসএমএস সেটিংসে গেলে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। আমরা এখান থেকে স্টুডেন্টস, প্যারেন্টস, টিচার্স ইন ডে এসএমএস সেন্ড করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আমরা এখান থেকে সেগুলো ইয়েস অর নো স্ট্যাটাস অন করে রাখবো। এখান থেকে স্টুডেন্ট অ্যাডমিশন এসএমএস, স্টুডেন্ট পাঞ্চ ইন পাঞ্চ আউট এসএমএস আমরা প্রদান করতে পারবো। স্টুডেন্ট কখন ইনস্টিটিউটে আসতেছে, কখন যাচ্ছে সেগুলো আমরা এখান থেকে মেসেজ আকারে পাঠাইতে পারবো। টিচারদেরকেও আমরা টিচারদের প্রেজেন্ট আছে কিনা সেই এসএমএস পাঠাইতে পারবো। স্টুডেন্টের কোনো অ্যাকাউন্টস, কোনো এডুকেশনাল এক্সপেন্সেস বিল ডিউ থাকলে আমরা সেটা এসএমএস পাঠাতে পারবো। স্টুডেন্টদেরকে অনেক বিভিন্ন সময় কংগ্রেচুলেশনমূলক এসএমএস পাঠানোর জন্য আমরা এসএমএস পাঠাইতে পারবো। কোনো নতুন এমপ্লয়ি অ্যাড করলে আমরা সেটা স্কুলে অ্যাড করলে সেটার এসএমএস পাঠাইতে পারবো। স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকলে আমরা প্যারেন্টদের কাছে অ্যাবসেন্ট এসএমএস পাঠাইতে পারবো। ফি কালেকশনের জন্য আমরা প্যারেন্টসদের কাছে এসএমএস পাঠাইতে পারবো। দেন এসএমএস কন্টেন্ট সেটিংস, এখানে আমাদের একটা ডাইনামিক এসএমএস কন্টেন্ট মডিউল সেট আপ করা রয়েছে। আমরা কোন এসএমএসে কী টেক্সট লিখবো সেগুলো থেকে সেট করে আপডেট করে দিলে আমরা সেই এসএমএসগুলোই পাঠাতে পারবো। এখানে স্টুডেন্ট অ্যাডমিশন এসএমএস, টিচার অ্যাড এসএমএস, স্টুডেন্ট পাঞ্চ ইন এসএমএস, ডিউ এসএমএস, কংগ্রেচুলেশন এসএমএস, পাঞ্চ আউট এসএমএস, স্টুডেন্ট অ্যাবসেন্ট এসএমএস, ফ্রি কালেকশন এসএমএস, সকল এসএমএস প্যানেলে আমরা কী টেক্সট পাঠাবো সেটা আমরা এখান থেকে ইনপুট দিয়ে আপডেট করে দিলে আমরা এসএমএস পাঠানোর সময় সেই এসএমএসটি পাঠাতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।